ক্যাপ্টেন ছিলেন শান্ত, নাজমুল হোসেন শান্ত। তিনি আকরাম খানকে ফোন করে বলেছে যে আমাদের কিছু ফ্রি টিকিট দিতে হবে। পরবর্তীতে যে বিসিএল হয় সেই বিসিএলটা আমরা কীভাবে পিঙ্ক বলে খেলা আয়োজন করতে পারি, কীভাবে আমরা শেষের খেলাগুলো আমরা ডে নাইট করে আমরা যেন ডে নাইট টেস্টটা যত তাড়াতাড়ি সম্ভব খেলতে চাই। শুধুমাত্র স্কোর রান এগুলো দেখলে চলবে না, আমরা এখানে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল পার্টটাও দেখবো এবং আমাদের সিলেক্টররা সেদিকে খেয়াল রাখবে। ক্রিকেটারদের সঙ্গে একটু আগে কথা হচ্ছিল, তো ওরা বেশ এক্সাইটেড। আসলে আগে যে টুর্নামেন্টটা হয়েছিল এবারও একই রকম তারা আশা করছেন। তো আপনি যেহেতু প্রেসিডেন্ট, সবার অভিভাবক বলা যায়, দায়িত্বটাও বেশি, তো সব মিলিয়ে এই যে আসন্ন এনসিএল টি20 আপনি কিভাবে দেখছেন? প্রথমে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই খেলাটা দেখাচ্ছেন এবং আপনারা জানেন যে স্পোর্টস সায়েন্স বলে যে 70% মানুষ শেখে দেখে। সো থ্যাংক ইউ। আর এই ইভেন্টটা আমাদের কাছে এটার যে অপরচুনিটি, প্রসপেক্ট, এবার এটার যে সম্ভাবনা আনবিলিভেবল। দেখেন, এটা আমরা একটা ডিক্লেয়ার করেছি যে 100% বাংলাদেশি ইভেন্ট। এখানে আমাদের যে খেলোয়াড়দের একটা সুযোগ আসছে এই ধরনের একটা প্রতিযোগিতামূলক আসরের এবং টি20 আসর, এবং এটা আমার কাছে মনে হচ্ছে যে প্লেয়ারদের জন্য একটা বিশাল সুযোগ যেখানে তাদের ঢেলে সাজানোর। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। এবং আমরা আশা করছি যে এই ইভেন্টের মাধ্যমে আমরা বেশ কিছু প্রতিশ্রুতিবান ক্রিকেটার পেয়ে যাব। তবে আমার ব্যক্তিগত লক্ষ্য হবে যে নেক্সট লেভেলের ক্রিকেটার, যে নেক্সট লেভেল বলতে নেক্সট স্ট্যান্ডার্ডের ক্রিকেটার আমরা কীভাবে পেতে পারি। ধরেন শুধুমাত্র স্কোর রান এগুলো দেখলে চলবে না, আমরা এখানে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল পার্টটাও দেখবো এবং আমাদের সিলেক্টররা সেদিকে খেয়াল রাখবেন। আর আপনি বলছিলেন যে সবার সামনে যে একটা ঘরোয়া টুর্নামেন্ট আরেকটা বাড়তি, যেটা লিস্টেড ক্রিকেটের টুর্নামেন্ট হবে 50 ওভারই। তো ক্রিকেটাররাও আদতে অনেক বেশি খেলতে চায়, খুব স্বাভাবিক, যত বেশি খেলা হবে তত বেশি ভুল শিখবে, যেটা আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে কাজে লাগবে। তো এই বাস্তবতাটা এখনকার বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু সম্ভব? হ্যাঁ, এখানে একটা চ্যালেঞ্জ আছে, সেটা ভেন্যু। তা আমরা চেষ্টা করছি যে ভেন্যুগুলো আমাদের যদি ক্যালেন্ডার হয়, 2025 2026-এর ক্যালেন্ডার হয়ে গিয়েছে অলরেডি, এবং এখানে হয়তো আমরা যে আমাদের যে ফার্স্ট ক্লাস দলগুলো আছে সেখানে হয়তো আমরা লিস্টে ইভেন্টটা ঢোকাতে পারবো না, বাট 26-27-এর যে সিজনটা হবে সেখানে আমরা ডেফিনেটলি চেষ্টা করব যে দেখেন, একটা ফার্স্ট ক্লাস টিম যখন খেলে সেখানে কিন্তু যদি একটা লিস্টে 50 ওভারে খেলা না হয় তাহলে কিন্তু একটা বড় ইভেন্ট মিস করে যাবে, এবং একটা রিজন যদি একটা 50-50 ফার্স্ট ক্লাস লিস্টে ইভেন্ট মিস করে তাহলে কেমনে হয়। সো যেভাবেই হোক আমরা আমাদের এই ফার্স্ট ক্লাসে যে ওভারঅল স্ট্রাকচারটা আছে সেখানে আমরা টি20 যেটা এনসিএল হচ্ছে 50-50 এবং 4 দিনের ক্রিকেট খেলাবো। তবে এর পাশে যে আমাদের বিসিএল আছে, আমি আমাদের যে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খানের সাথে কথা বলেছি এবং কয়েকজন স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি যে আমরা পরবর্তীতে যে বিসিএল হয় সেই বিসিএলটা আমরা কীভাবে পিঙ্ক বলে তৈরি করতে পারি, শেষের খেলা পিঙ্ক বলে খেলা আয়োজন করতে পারি, কীভাবে আমরা শেষের খেলাগুলো আমরা ডে নাইট করে আমরা যেন ডে নাইট টেস্টটা যত তাড়াতাড়ি সম্ভব খেলতে চাই। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি নিজে যখন সিলেটে গিয়েছিলাম লাস্ট এনসিএলে দেখেছিলাম যে ক্রাউড প্রচুর আসছে, বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের যারা ক্রিকেটটাকে মাত্র সবে দেখা বা বোঝা শুরু করেছে। এই যে আপনি রাজশাহীর কথা চিন্তা করুন, বগুড়ার কথা চিন্তা করুন, যে ছেলেগুলো যে এসব বড় তারকাদের খুব সামনে থেকে কখনো হয়তো দেখেনি, তো এবার আপনারা অলরেডি 300-400 টিকিট বাচ্চাদের ফ্রি দিবেন। এই ব্যাপারটা আপনি সব মিলিয়ে কীভাবে দেখছেন? এটা কিন্তু এই প্রপোজালটা প্রথম এসছে কিন্তু আমাদের ক্যাপ্টেন ছিলেন শান্ত, নাজমুল হোসেন শান্ত। তিনি আকরাম খানকে ফোন করে বলেছে যে আমাদের কিছু ফ্রি টিকিট দিতে হবে। তো এই যে সকলে মিলে ভালো করার যে উদ্যোগটা, এটা একটা বিশাল প্রয়াস আমি বলবো। আর তার থেকে বড় কথা যে আমাদের কিন্তু শুধু এই এনসিএল না, আমরা চেষ্টা করবো এখন থেকে স্কুলের বাচ্চাদের কীভাবে আমরা যত বেশি ফ্রি খেলা দেখাতে পারি, কেননা তারাই হচ্ছে আমাদের ভবিষ্যতের ক্রিকেটার, এবং এটা আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.